ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে। ভোটের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনী যে উত্তাপ তাতে বাড়তি একটি অনুষঙ্গ যোগ হলো বইকি। কদিন ধরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নির্বাচনের আগে যেরকম ভাবে কেন্দ্রীয় সংস্থা ইডি, আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা, তারা হয়তো অভিযান শুরু করবে এবং তল্লাশি শুরু করবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ব্যস্ত রাখার জন্য। এবং যেমনটি বলা হচ্ছে তৃণমূল আশঙ্কা করেছিল, ঠিক সেরকমটি আজকে দেখা গিয়েছে। আজকে সকাল থেকে কলকাতা সহ রাজ্যের প্রায় 12টি জায়গায় কিন্তু ইডি একযোগে তল্লাশি অভিযান শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো তল্লাশি অভিযানে ভারতের জাতীয় গণমাধ্যম নজরে এসেছে, একটি হচ্ছে নির্বাচনী ভবানীপুর থেকে। আপনি জানেন যে এবার আলোচনা কেন্দ্রবিন্দু ভবানীপুর আসন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্রের প্রস্তাবক মিরাজ শাহ, তিনি একজন ব্যবসায়ী। তার বাড়িতে সকাল 6টা থেকে যে আয়কর দপ্তরের যে গোয়েন্দা, তারা তল্লাশি শুরু করেছে। আবার একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচনী যে অফিস, সেই অফিসেও আজকে সকাল থেকে তল্লাশি শুরু করা হয় এবং রাসবিহারীর বিধায়ক পদপ্রার্থী এবং প্রভাবশালী তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দেবাশিস কুমার, তার বাড়িতে এবং তার শ্বশুর বাড়িতেও একই রকম ভাবে ইডির অভিযান শুরু হয়েছে। এবং একই রকম ভাবে দেখা যাচ্ছে যে, যেহেতু বলেছি কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়, 12টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। কিছু কনস্ট্রাকশন কোম্পানি যারা বাড়িকে জায়গা কিনে বহুতল ভবন নির্মাণ করে, সেই সমস্ত কয়েকটি একেবারে পরিচিত যে সংস্থা, তাদের তাদের সংস্থার মালিক, তাদের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা, তাদের বাড়িতেও তল্লাশি চলছে। তো এইটি নিঃসন্দেহে নির্বাচনী যে উত্তাপ, নির্বাচনী যে প্রচার প্রচারণা, তার সঙ্গে বাড়তি একটি যে মাত্রা, সেটি যোগ করেছে। এরপর জানেন যে মাত্র 5 দিন, আজকের দিন বাদ দিলে আর 5 দিন, 6 দিনের মাথায় হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম দফার যে নির্বাচন। আপনি জানেন যে প্রথম দফা নির্বাচন হবে 23শে এপ্রিল। সেই জায়গায় উত্তরবঙ্গের যে কটি জেলা রয়েছে, সেই জেলার 152টি আসনে, বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। সেই ভোটের প্রচার প্রচারণায় বিজেপির একেবারে হেভিওয়েট প্রার্থী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কিন্তু সবশেষ প্রচারের যে সময়, সেটি কিন্তু ব্যস্ততম সময় পার করছে। তো সব মিলিয়ে নির্বাচনী সময়ে ভোট যত এগিয়ে আসছে, ততই নানা রকম উত্তাপ হয়ে যাওয়ার যে আবহ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের যে রাজনৈতিক আবহ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।